হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানীর রান্নাঘর। আজ হাজির হয়েছি আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজোর দিনে, তাছাড়া রাতে বা সকালে জলখাবারের জন্য আপনারা এই রকম স্বাদের আলুর দম বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা বা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটি। সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তাহলে শুরু করা যাক। আজকে এই রেসিপিটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই গ্রাইন্ডিং জারে 10 থেকে 12টা আদার কুচি, 3টে কাঁচা লঙ্কা, 1.5 চামচ পোস্ত এবং 10 থেকে 15টা কাজু এবং 10টা মতন কিশমিশ নিয়ে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এখানে পোস্তর বদলে চারমগজ ব্যবহার করতে পারেন অথবা সাদা তিলও ব্যবহার করতে পারেন। আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। অপরদিকে আমি 10 থেকে 12টা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতন। অপর একটি কড়াইয়ে আমি সরিষার তেল, এর মধ্যে 2টো এলাচ, একটা দারচিনি এবং 1 চামচ জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে তেলের মধ্যে ফোড়নের মিষ্টি গন্ধটা চলে আসে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মতন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুর গায়ে সোনালি রং চলে আসে। দেখুন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে আবারও মাঝখানে ঢাকা খুলে এটাকে খুব ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুটা যতক্ষণ কষানো হচ্ছে এখানে একটা মশলা বানিয়ে নেব। এখন আরেকটা প্যানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য 6 থেকে 7টা এলাচ, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, 2 চামচ জিরে এবং 1 চামচ গোলমরিচ দিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপর পাশে একটা বোলের মধ্যে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। নিয়ে তার মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা 1 চামচ দিয়ে এবং 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো দানা দানা না থাকে। মিশিয়ে নিয়ে এখন এই দইয়ের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দইটা দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। দিয়ে খুবই ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এই রান্নাটি করার সময় ফ্রিজের ঠান্ডা টক দই কখনো ব্যবহার করবেন না। ঠান্ডা টক দই দিয়ে যদি রান্না করা হয় তাহলে অনেক সময় দইটা কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি খুব ভালো করে আলুর সঙ্গে সব কিছু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ওর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটোর বীজগুলো ফেলে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জল এখানে লাগবে না, যেহেতু এটা একটু গামাখা গামাখা হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন 4 থেকে 5 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন তৈরি আমাদের নিরামিষ আলুর দম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।